নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটি জন্মাষ্টমী থিমের কেকের ভিডিও শেয়ার করব। তো প্রথমেই আগে কেকের বেসটা বানিয়ে নেব। ওর জন্য পরিমাণ মতো প্রিমিক্স আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি এই প্রিমিক্সের মধ্যে 1 চামচ তেল আর 2 ফোঁটা বাটারস্কচ এসেন্স আমি অ্যাড করব। এবার আমি আস্তে আস্তে অল্প অল্প জল ঢেলে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। আজকে আমার বাটার পেপারটা শেষ হয়ে গেছে, ওই কারণে আমি অয়েল ব্রাশ করে তার মধ্যে বাটিতে অল্প ময়দা ছড়িয়ে কেকের টিনটা রেডি করে নিয়েছি, যাতে কেকের ব্যাটারটা ওতে আটকে না যায়। এই যে এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নেব। ঢেলে চারিদিকে ভালো করে স্প্রেড করে দেবো, যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি ক্রিমও ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যেই। এই যে আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে 3টে স্লাইসে ভাগ করে নেব। এবার আমি কেক বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে ফার্স্ট লেয়ারটা কেকের বসিয়ে নেব। বসানোর পর আমি কেকটার মধ্যে যেরকম আগের ভিডিওতেও দেখিয়েছি যে আমি সুগার সিরাপ অ্যাড করি, যাতে কেকের স্পঞ্জটা নরম থাকে, শক্ত না হয়ে যায়। এরপর আমি আস্তে আস্তে ক্রিম লাগাতে শুরু করব। ফার্স্ট কোট করে নিয়ে আমি বাটারস্কচের যে ক্রাশ আছে সেটা দিয়ে দেব। দিয়ে তার মধ্যে আমি বাটারস্কচের যে ক্রাঞ্চি নাটস আছে সেগুলো অ্যাড করে দেব। ক্রিমটা চারিদিকে ইভেনলি স্প্রেড করব, যাতে সব দিকেই কেকের ক্রিমটা পৌঁছায়। এই যে ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সেকেন্ড লেয়ারটা বসিয়ে নেব। সেকেন্ড লেয়ারটা বসানোর পর যেরকম আগে দেখালাম যে সুগার সিরাপ অ্যাড করে নিচ্ছি। এবার আমি এইভাবেই ফার্স্ট লেয়ারের মতোই সেকেন্ড লেয়ারটাতেও ক্রিম লাগিয়ে বাটারস্কচ ক্রাশ দিয়ে ক্রাঞ্চি নাটস অ্যাড করে দেব। আপনারা কিন্তু জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছাতে পারে। এই যে আমি থার্ড লেয়ারটা কেকের বসিয়ে ক্রাম কোটিং করে রেখে দেবো। অন্তত 1 ঘন্টা আমি ফ্রিজে রাখি, আমি বলেইছি। এই যে আমার ক্রাম কোটিংটা কমপ্লিট। এবার আমি এর মধ্যে ফাইনাল আইসিং করা স্টার্ট করব। ফাইনাল আইসিংয়ের জন্য আমার হোয়াইট ক্রিম প্রয়োজন, তাই আমি হোয়াইট ক্রিমটা দিয়ে এবার আমি ইভেনলি চারিদিকে স্প্রেড করে দেব ক্রিমটা। এই যে আমার ফাইনাল আইসিং মোটামুটি ডান। এবার আমি চারিদিকে যে এক্সেস ক্রিমটা রয়েছে সেটা আমি সরিয়ে নিচ্ছি। কেকটা ব্লু আর হোয়াইট থিমের উপরে যেহেতু, ওই কারণে আমি কেকে ব্লু কালার দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। ওপরে যে ডিজাইনটা করেছি সেটা প্যালেট নাইফের সাহায্যে করেছি, আর সাইডেরটা আমি ব্রাশের সাহায্যে করেছি। যদি আপনারা এই ডিজাইনটাও দেখতে চান আমাকে বলবেন, আমি অবশ্যই শেয়ার করব। এবার আমি ফন্ডেন্টে গোপুর নাম লিখে বসিয়ে দিয়েছি। আর এই যে নন এডিবল ফটো প্রিন্ট যেগুলো করে এনেছিলাম সেগুলোই আমি এবার আস্তে আস্তে কেকের ওপরে সাজিয়ে দেবো। এই যে 2টো ফটো আমার বসানোর ছিল কেকের ওপরে। 2টো ফটো কি সুন্দর না? আমার তো ফটো দুটো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। এবার আমি কেকের ওপরে কিছু সুগার বল অ্যাড করে নিচ্ছি। হোয়াইট বল আর গোল্ডেন বল দিয়ে আস্তে আস্তে সাজিয়ে নেব। আমি শেষে ফটোটা পোস্ট করেছি, আমার ফেসবুক পেজেও পোস্ট করেছি, আর আমি এই ভিডিওটা শেষেও অ্যাড করে দেব। আপনারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য। আজকে চলি, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।